ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নাকি শিক্ষক। আজকে বজবজে যখন বজবজ অঞ্চলের হালদাপাড়া অঞ্চল, সেখানে মহিলারা তাকে ঘিরে ধরেছেন, বাংলার বঞ্চনা সম্বন্ধে তারা বলছিলেন যে বাংলাকে কেন্দ্র সরকার কেন বঞ্চিত করেছে, কেন মানরেগার টাকা আসবে না, তখন সুকান্ত মজুমদার বাংলার নারীদের মহিলাদের বললেন তোমরা জেহাদি। ভাবুন তো, এই অপমান প্রতিনিয়ত দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অপমান করে যাচ্ছে। এই তো সেদিনকে শুভেন্দু অধিকারী বললেন মা বোনেদের, বাংলার মা বোনেদের বলছেন যে শাখা সিঁদুরটা নিয়োজিত করো না লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্যে। এইভাবে অপমান কখনো বলবে মন্ত্রীদের জুতার তলায় রাখে। বাংলার নারীর অপমানিত হচ্ছে প্রতিদিন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রীর মধ্যে তিনি, আর তাকে অপমান করে ভারতীয় জনতা পার্টির শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্বগুরু, তিনি দিদিকে অপমান করে যাচ্ছেন। এই পুরো বিজেপি নেতা পার্টি প্রত্যেকেই কিন্তু বাংলার নারীকে অপমান যে করছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নাকি শিক্ষক। আজকে বজবজে যখন বজবজ অঞ্চলের হালদাপাড়া অঞ্চল, সেখানে মহিলারা তাকে ঘিরে ধরেছেন, বাংলার বঞ্চনা সম্বন্ধে তারা বলছিলেন যে বাংলাকে কেন্দ্র সরকার কেন বঞ্চিত করেছে, কেন মানরেগার টাকা আসবে না, তখন সুকান্ত মজুমদার বাংলার নারীদের মহিলাদের বললেন তোমরা জেহাদি। ভাবুন তো, এই অপমান প্রতিনিয়ত দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অপমান করে যাচ্ছে। এই তো সেদিনকে শুভেন্দু অধিকারী বললেন মা বোনেদের, বাংলার মা বোনেদের বলছেন যে শাখা সিঁদুরটা নিয়োজিত করো না লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্যে। এইভাবে অপমান কখনো বলবে মন্ত্রীদের জুতার তলায় রাখে। বাংলার নারীর অপমানিত হচ্ছে প্রতিদিন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রীর মধ্যে তিনি, আর তাকে অপমান করে ভারতীয় জনতা পার্টির শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্বগুরু, তিনি দিদিকে অপমান করে যাচ্ছেন। এই পুরো বিজেপি নেতা পার্টি প্রত্যেকেই কিন্তু বাংলার নারীকে অপমান যে করছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই।